ঠিক আছে। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. وقال تبارك وتعالى في آية أخرى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقالت في رواية: قال النبي صلى الله عليه وسلم: من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين، أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه مثال محمد جمال خدا كمال محمد بلغ العلا بجماله كشف الدجى بجماله سرد جميع خصاله صلوا عليه محمد يا كفر को मिटाया कब्र को मिटा कर सदाकत पिलाया बरबर नूरा बेगमालिही सुनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिहि सल्लिमू या कौम बल सल्लु अला सद्रिल अबी मुस्तफा मा जा इला रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
sallallahu alaihi wasallam. সম্মানিত মুসলিমরা, পরবে নিজাম বেরাদার ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দশকের 3 নম্বর জুমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কুদরতি করে সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটা জামা পবিত্র রমজান মাসের রাইব সামনে একটা জমা আছে, অষ্টম 5 নম্বর জমা সামনে। ইমানদার মুমিন রোজাদারের জন্য একটা জমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, আমার উম্মত শুক্রবার জুমাটি জুমার নামাজ আদায় করার জন্য যখন ঘর থেকে বের হয়, সে যেন ইহরামের কাপড় পরিধান করে হজের জন্য রওনা। তো আমাদেরকে আসতে দেয় না। আমরা এমন একটা নিষ্ঠুর দুনিয়ার সাথে এমন কঠিন সম্পর্ক করেছি, এমন একটা নিষ্ঠুর দুনিয়া। আমাদের চোখের সামনে আমরা সব দেখতেছি, আমাদের দ্বারা এই নিষ্ঠুরতা হচ্ছে। চোখে দেখার পরও এই নিষ্ঠুরতার বন্ধন থেকে আমরা বের হয়ে আসতে পারি না। দুনিয়া বড় মজা, দুনিয়ার সাথে বহু বড় প্রেম, মহব্বত, ভালোবাসা, আমাদের চাল চলন, ওঠা বসা সবকিছুর দ্বারা বোঝা যায় যে দুনিয়াটাই আমার আসল। অথচ আমার চোখের সামনে আমার মা আমার জন্য এত কষ্ট করেছে, আমার বাবা আমার জন্য এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছেন, এত মেহনত করে আমার জন্য সোনার সংসার করেছে। এমন বাবার ইন্তেকালের পরে এমন কোন হৃদয়বান সন্তান নাই যে তার বাবাকে একটি দিনের জন্য, রুহটা বের হওয়ার পর একটি দিনের জন্য নিষ্ঠুর দুনিয়ায় থাকে না। এই নিষ্ঠুর দুনিয়ায় তাকে থাকতে দেয় না। সে যত চেষ্টাই করে, চেষ্টাতে কোনো কাতলা নেই, চেষ্টাতে কোনো ত্রুটি নেই, চেষ্টা থাকা। সেই কঠিন চেষ্টার পরেও কেউ থাকতে পারে না। নিষ্ঠুর দুনিয়া তাকে থাকতে দেয় না। এই নিষ্ঠুর দুনিয়ার সাথে আমার প্রেম, আমার এত বন্ধন, মহব্বত। এজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে যত বড় সম্পর্কই হোক, মায়ার দ্বারা, মহব্বতের দ্বারা, ভালোবাসার দ্বারা, অনেক সম্পদের দ্বারা, টাকার দ্বারা, স্বর্ণের দ্বারা, হীরামণি মুক্তার দ্বারা কোনোটাই তোমাকে আটকিয়ে রাখতে পারবে।
লোহার পিঞ্জিরার ভিতর থেকে যদি কেউ অবস্থান করে, সেখান থেকে তাকে বের করে নেওয়া, এটার নাম হচ্ছে দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংশোধনের জন্য, ইসলামের জন্য প্র্যাকটিস গুনাহ ছাড়া একটা প্রশিক্ষণ কোর্স আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, গুনাহ ছাড়া। এটার নাম হইল মাহে রমজান। এই প্রশিক্ষণ শুরু হয়েছে, শেষ হওয়ার পথে। ঈদের চাঁদ ওঠার সাথে সাথে 70, 700, 7,000, 7 লাখ, 7 কোটি সব কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। এই অফার থাকবে না। দুনিয়াদার যারা এই অফারকে লোভে নিয়েছে, আমরা আল্লাহওয়ালা মুমিন ঈমানদার বান্দা যারা, যাদের জন্য আল্লাহ রোজা দিয়েছিল, যে উদ্দেশ্যে আল্লাহ রোজা দিয়েছিল, আমরা লোভে নিতে পারি নাই। দুনিয়াওয়ালারা লোভছে ঠিকই। রাতকে দিন, দিনকে রাত, মানে মেহনত পরিশ্রম করে বানাচ্ছে। চলে গেছে। আরেকটা অফার, আরেকটা সুযোগ ঈমানদার মুমিনের জন্য রয়েছে। এটা একেবারে অন্তর, একেবারে সন্নিকটে, সেটার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। সেটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সেটা কি? লাইলাতুল কদরের আল্লাহ নিজেই প্রশ্ন করেন, হে রাসূল, আপনি জানেন লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি জানেন লাইলাতুল কদর? আল্লাহ নিজেই জবাব দেয়, নিজেই প্রশ্ন করে, নিজেই জবাব দেয়। কি বলে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটি রাত্রি, যেই রাত্রিটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা অফার দিয়েছেন এই রাত্রি। রাসূল এই রাত্রির সন্ধান দেওয়ার জন্য, সঠিক সন্ধানটা দেওয়ার জন্য যখন হুজরা মুবারক থেকে বের হয়েছিলেন, ভাইয়া গেছিলাম, কিন্তু দুই উম্মতের মাঝখানে ঝগড়ায় আমার রাসূলকে নিশ্চিত লাইলাতুল কদরের সন্ধানটা ভুলাই গেছে। ঝগড়া এত ভালো। এই লাইলাতুল কদরকে ধরার জন্য আল্লাহ রাসূল প্রথম দশক কি করেছেন? ইতিকাফ করেছেন। দ্বিতীয় দশক করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল একেবারে মৃত্যুর আগ পর্যন্ত শেষ দশক কি করেছেন? ইতিকাফ করেছেন। ইতিকাফের উদ্দেশ্য হলো এই কদর রোধ করলে এই কদরের রজনীকে ধরা যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিকাফের ফজিলত বাড়ায় দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুআবুল ঈমানের 3965 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতিকাফা ইয়াওমান ইত্তাকা
ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একদিন ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক, এই ইতিকাফকারী আর জাহান্নামের মাঝখানে আল্লাহ 3 খন্দকের দূরত্ব সৃষ্টি করে দেন। আবাদা মা বাইনাল খাফিকাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক খন্দকের দূরত্ব আসমান আর জমিনের মাঝখানে। আর সেটা মাগরিব। কয় দিনের ইতিকাফ? কয় দিনের? এই এত বড় অফার আল্লাহ দিয়েছে বান্দারে জাহান্নামে নেওয়ার জন্য। সময় নেই, চাকরি সময় নেই, ব্যবসা সময়, কৃষিকাজ সময়, বন্ধু বান্ধব সময় নেই, সময়ের বড় অভাব। কিন্তু সময় হয়, আজরাইল যখন আসে নিজের রাখার জন্য শত চেষ্টার পরেও ব্যর্থ হয়ে দিয়া দেয় একটা জীবন ছিল। এখন আর কি নাই, ব্যস্ততা নাই, এখন আর কি নাই, ব্যস্ততা নাই, চাকরি নাই, নৌকরি নাই, কৃষি কাজ নাই, বন্ধু বান্ধব নাই, মা বাবা নাই, আত্মীয় স্বজন নাই, ছেলে মেয়ে নাই, কেউ নাই। আল্লাহ চিরতর অবসর করে নিয়েছে। নিজেরটা নিজের কইরা যান, ছেলে মেয়ে করব, ছেলে মেয়ে আমাদের কবরে যে দোয়া করব, চিন্তাই তো না কবর। এই যুগ হইছে না, সামনের যুগ কি আসতেছে, আবু বকরের যুগ আইব আবার নাকি? নিজেরটা নিজে কইরা যান, আল্লাহ সুযোগ দিছে, অফার দিছে, আবারটা লোভে। জাহান্নাম আর ইতিকাফকারীর মাঝখানে 3 খন্ড। কয়দিন? কয়দিনের ইতিকাফ? একদিনের ইতিকাফের ফজিলত। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين। টাকা আছে উমরার জন্য পাগল, টাকা আছে আমরা হজের জন্য পাগল, বাইতুল্লাহর জন্য পাগল। আল্লাহর রাসূল বলেন শুআবুল ঈমানের 3681 নম্বর হাদিস, আল্লাহর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের শেষ দশকে আমার কোন উম্মত যদি ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দেবেন 2টা হজ, 2টা উমরা। কয়টা হজ? 2টা হজ, 2টা উমরা। আর কি স্যার? লাখ লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাইবে, কবুল হোক, হইতেও পারে নাও। আর যে দৃশ্য, উমরা কতটুকু হয়, কতটুকু কবুল হয়, এটা আল্লাহই ভালো জানে। আল্লাহটা আমার জানার দরকার। আল্লাহ আপনাকে মাফ করুক। এত দূরে যাওয়ার দরকার নাই, আপনার এলাকার মসজিদে যদি, আল্লাহ রাসূল বলছেন এই কদর ধরার জন্য ভালো করে কোমরে গামছা বেঁধে শেষ দশকে আল্লাহ রাসূল নামতেন। সুদূর নবী জিরা সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতারা পড়ে যেত, মসজিদে নববীর একটা কোণা খালি থাকতো না। শেষ দশকের এই ইতিকাফকারীর জন্য সুসংবাদ, ওয়াফার। কয়টা উমরা?
কয়টা উমরা? কয়টা হজ? কাহাজ্জাতাইন উমরাতাইন। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ফজিলত বলেন, قال رسول الله صلى الله عليه وسلم في المعتكف ويعتكف الذنوب ويجزى له من الحسنات كعامل الحسنات كلها صواب الإيمان হাদিস নাম্বার 3678। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বর্ণনাকারী হচ্ছেন, এই হাদিস নকল করেছেন রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি কে? নবী চাচা আব্বাস চাচাতো ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন, ইতিকাফকারী সর্বপ্রকারের গুনাহ থেকে বিরত থাকে, আর ইতিকাফকারী আমলনামায় ইতিকাফের বাহিরে যত নেক আমল আছে, যত নেক আমল আছে, অংশগ্রহণ করতেন, কোনটায় অংশগ্রহণ করতে পারতেন না, কোন আমল করতেন, কোন আমল করতেও পারতেন না। যেটা করতেন সেটারও সওয়াব, যেটা করতে পারতেন না সেটারও সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীর আমলনামায় দান করেন। যেমন জানাজা অংশগ্রহণ করতে পারে না, একটা জানাজা এক কেরাত কমপ্লিট, 2 কেরাত এর সওয়াব আল্লাহ ইতিকাফকারীর আমলনামায় দান করেন। এটা হলো ইতিকাফকারীদের ফজিলত। আর যারা ইতিকাফে আসে, ইতিকাফ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার আরেকটা নাম হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাতটা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, 1000 মাসের সমান আমার আল্লাহ বলে নাই। একটি রাত্রি ইবাদত যদি করে আমার বান্দা, আমার বান্দি, তার আমলনামায় 1000 মাসের ইবাদতের সওয়াব দেওয়া হবে। কথা বলে নাই, আমার আল্লাহ বলেন 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। কত 1000 মাস, এর বিনিময় কত 1000 হতে পারে আল্লাহ স্পষ্ট করে নাই, নিজের হাতে লিখেছেন। এর বিনিময় কত হতে পারে একমাত্র মহান মালিক আমার আল্লাহ জানেন। কেননা আমার আল্লাহ বুখারীর হাদিসে বলেছেন যে রোজার প্রত্যেকটা আমলের বিনিময় আমি আল্লাহ নিজ হাতে দান করব। ও ফি রিওয়ায়াতিন উজজা বিহি, প্রত্যেকটা রমজান মাসের প্রত্যেকটা আমলের বিনিময় আমি আল্লাহ নিজে হয়ে যাইব। জোরে জোরে সুবহানাল্লাহ। তাইলে এই রাত্রিটাকে ধরার জন্য সবচেয়ে বড় সুযোগ সেটা কি? সেটা কি? ইনশাআল্লাহ শেষ অফার চলে যাচ্ছে, চলেই যাবে। রোজা রাখেন আর না রাখেন, রোজা রাখা ইফতারি করেন আর না করেন, আর রোজা না রাখা ইফতার করেন আর না করেন। অনেকে রোজা না কিন্তু ইফতারি বেলা বড় কি এমন আছে না? বিনিময় আল্লাহ দিব তো?
নাউজুবিল্লাহ, এত বড় ফজিলত ইফতার লিসাইমি ফারহাতা ইনদা ফিতরি ওয়া ইনদা লিকাই রাব্বি, আল্লাহ রাসূলের হাদিস। সাধারণ কথা, আপনারা কি করেন? এত বড় সুযোগ, এত বড় অফারটা কি ছাড়া যায়? দুইটা আনন্দের একটা আনন্দ ইফতারির সময়। ইফতারির সময় আল্লাহ লাখ লাখ গুনাহগার বান্দাকে মাফ করেন, এমন বড় অফারটা রোজা রাখছি না তো কি হইছে? এটা কি সামন দেব? জিলাপি সামন? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এখনো যারা বিপদগামী, আল্লাহ আপনাদের সঠিক পথে আসার তৌফিক দান করুক। সামনে ইতিকাফের সিজনটা ধরার তৌফিক দান করুক একেবারে সঠিকটে। আজকে হইল 16 রমজান, 17, 18, 19, 20 সূর্য ডোবার আগে 20 তারিখ 20 রমজান, দিনটা যাওয়ার পর 21 রমজানের সূর্য ডোবার আগে আগে 10 দিনের জন্য ইতিকাফের নিয়ত। এটা হলো সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া। এই সুন্নাত ইতিকাফের নিয়তে মসজিদে আসবেন, 10 দিন অবস্থান করবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই ধরার চেষ্টা করি। জীবন চিল্লা দেওয়ার আগে আল্লাহ যেহেতু সুযোগটা আমাদেরকে দিচ্ছে, আল্লাহ হায়াতে বাঁচায়া রাখছে, এই সুযোগটা ধরার চেষ্টা করি। এটা সকলের জন্য। অনেকে মনে করে এটা আমরা ব্যস্ত মানুষ, এটা আমরা জন্য না। কবর সকলের জন্য, মনে রাখবেন। কবর সকলের জন্য, হাসর সকলের জন্য, মিজান সকলের জন্য, ফুলসিরাত সকলের জন্য, জান্নাত সকলের জন্য। আরেকটা আছে কি? এটা মনে রাখবেন। দেখে বাঁচতে চাইলে এই আমলের বিকল্প নাই। আল্লাহ আপনারে কবুল করুক। 20 রমজান, 20 রমজান দিবাগত রজনী সূর্য ডোবার আগে আগে আসরের পরে মসজিদে আসবে। তবে সকলের কাছে আমার যারা ইতিকাফে আসবেন, আমি সকলকে বলবো ইতিকাফ করার মতো আসবেন। যদি আপনি ইতিকাফে আসেন, আল্লাহর ওয়াস্তে আমি বলবো কেউ 13 লম্বা মোবাইল নিয়ে আসবে। প্রয়োজন হইতে পারে, সময়ে সময়ে মোবাইলটা খুলবেন, একটু এটা লাগতে পারে, প্রয়োজন হইতে পারে। প্রয়োজনের জন্য কোটি মোবাইল আছে, তো একটা কোটি মোবাইল নিয়ে আসতে পারে। কিন্তু যারাই আসবেন বুঝা শুনে আসবেন, এই বড় মোবাইল, কি মোবাইল বেটারে টাচ মোবাইল, এই মোবাইলটা নিয়ে আসবেন। অনুরোধ আপনাদের কাছে, যারা ইতিকাফে আসবেন, আল্লাহর জন্য আসবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আসবেন। যেভাবে ইতিকাফের নিয়ম কানুন আছে সেইভাবে ইতিকাফ করব ইনশাআল্লাহ। যেহেতু আমি থাকবো ইনশাআল্লাহ, সেভাবেই পরিচালনা করার চেষ্টা করব। বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। 2 নম্বর, সদকায়ে ফিতর, যাকাতের আলোচনা গত জুমায় হয়েছে। সদকায়ে ফিতর এর আলোচনা সামনের সুযোগ আছে। তারপরেও যারা দেন, যাকাত দিচ্ছেন, ফিতরা দিচ্ছেন, দিবেন। আর যে সুবিধার জন্য বলছি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য ফিতরা নির্ধারণ করা হয়েছে। মাতা পিছু যে সন্তানটা ঈদের দিন শুভে সাদেকের আগে জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চাটা সহ মাতা পিছু কত 85 টাকা নির্ধারণ করা হয়েছে। কয় টাকা? 85 টাকা। কয় টাকা? 85 টাকা নির্ধারণ করা হয়েছে। ইনশাআল্লাহ দিবেন। আর আমি অদম নালায়েক অযোগ্য গুনাহগার আপনাদের এই মেম্বরের 21 বছর প্রায় আপনাদের এবং আমার এই মাদ্রাসার খেদমত 21 বছর। যে বছর আমার এখানে চাকরি হয়েছে, সাড়ে নিজে কমিটি ডেকাই আমার এই মাদ্রাসায় ঢুকেছে। আমি সেই সময় থেকে আছি ওই মাদ্রাসায়। রওজাতুল উলুম আলহামদুলিল্লাহ হিসাব বিভাগ সম্পূর্ণ পৃথক জেনারেল গোরাবা দরুদা ফান্ড আলাদা আলাদা। আপনারা প্রতি বছর আপনাদের যাকাত, আপনাদের ফিতরা আমাদের এই গোরাবা ফান্ড তথা এতিমখানা লিল্লাহ ফান্ডের জন্য আপনারা দিয়ে আসছেন। আমার আপনাদের কাছে আপনাদের 21 বছরের ইমাম
এবং খতিব হিসাবে আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, আমার এখানেও আপনার নিকটতম যারা আছে তাদেরকে তো অবশ্যই দেবেন। এবং আমার এখানেও প্রতি বছর আপনারা দেন, এই বছরও আমার দাবি আপনাদের কাছে আপনারা আমার লীলা বোর্ডিংয়ের জন্য রওজাতুল উলুম মাদ্রাসা লীলা বোর্ডিংয়ের জন্য কিছু দিবেন। আমার এখানে খাতাও আছে, রিসিটও আছে, টাকা দিবেন।